আমরা আমাদের ক্লাসটা আসলে শুরু করে দেই। তো ফার্স্ট অফ অল আমরা আগে আলোচনা করি যে আসলে আমরা গত 4টা ক্লাস আমি নিছি। 4টা ক্লাসে আমরা জটিল সংখ্যার কি কি পড়ছি। তো ফার্স্ট দিন আমাদের জটিল সংখ্যার ক্লাস 1-এ আমরা পড়ছি আসলে কাল্পনিক সংখ্যা কি। সেকেন্ড আমরা কাল্পনিক সংখ্যার আরো বিস্তারিত আমরা সেকেন্ড ক্লাসে পড়ছি। থার্ড ক্লাসে আমরা পড়ছি আসলে জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার আর্গুমেন্ট কি, জটিল সংখ্যার মডুলাস কি। দেন আমরা পড়ছি আসলে যে জটিল সংখ্যার জ্যামিতিক রূপ, আমার আর্গুমেন্ট আমার 4টা কোয়াড্রেন্টের জন্য 4 রকম হয়। ওভারঅল এগুলো আমরা আলোচনা করছি। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করছি যে একটা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। একটা জটিল সংখ্যার আমরা সঞ্চার পদ দিয়ে আসলে কি বুঝবো যে আসলে এটা কার সমীকরণ। আমরা র্যান্ডম কয়েকটা ম্যাথ করছি। আমরা আই এর বর্গমূল পড়ছি। তো ওভারঅল আমরা এই আলোচনাগুলো করছি। তো আজকে আমরা করব এককের ঘনমূল। তো বর্গমূল আর ঘনমূল কথাটার মাঝখানে একটা পার্থক্য আছে। বর্গমূল মানে কি রুট, বা আমি যদি বলি যে কোন একটা জিনিসের উপর হাফ, ওর পাওয়ার হচ্ছে হাফ। এখন ঘনমূল হচ্ছে কি, তাহলে তার পাওয়ার হচ্ছে 1/3। তো আমরা আসলে তাহলে আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিই। আমরা এখনো যারা জয়েন হইনি দ্রুত জয়েন হই, আমরা ক্লাসটা শুরু করে দেব ইনশাল্লাহ। ওকে, আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে, আজকে আমাদের টপিকটা হবে এককের ঘনমূল নির্ণয়। আজকে আমাদের টপিকটা হবে কি, এককের ঘনমূল নির্ণয়। তো এককের ঘনমূল জিনিসটা আসলে কি। তো ফার্স্ট অফ অল একক মানে আমি ধরে নিচ্ছি 1। একক যেহেতু বলা আছে একক মানে আসলে 1 ধরা হয়। একক ইজ ইকুয়াল টু 1 ধরা হয়। তোমরা এখনো যারা জয়েন হওনি তাড়াতাড়ি দ্রুত জয়েন হও, বা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো তাড়াতাড়ি ক্লাসটাতে জয়েন হওয়ার জন্য। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিছি। তো ফার্স্ট অফ অল আগে আলোচনা করব যে একক জিনিসটা কি। একক হচ্ছে মানে কি, যার মান 1। তো এখন বলা হয়েছে এককের ঘনমূল নির্ণয়। তো আমি একটু বলি, বর্গমূল হলে পাওয়ার হবে, বা ঘাত হবে হাফ। অর্থাৎ ব্যাপারটাকে যে আমি আরো ভালো করে লিখি, যে আমার কোন একটা এখানে র্যান্ডম কোন একটা আমার নাম্বার থাকবে, কোন একটা সংখ্যা থাকবে, সেটা হোক জটিল হোক কাল্পনিক হোক যে কোনো কিছু বাস্তব, তো তার উপর আমার পাওয়ার থাকবে হাফ। এটা হচ্ছে আমার বর্গমূল। আর বর্গ জিনিসটা হচ্ছে শুধুমাত্র পাওয়ার 2। এই জিনিসটাকে আমরা তখন বলি শুধুমাত্র যদি পাওয়ার 2 হয়, যে এইরকম যদি শুধু পাওয়ার 2 হয় তাহলে সেটা হচ্ছে বর্গ, আর যদি পাওয়ার হাফ হয় তাহলে সেটা হচ্ছে বর্গমূল। তাহলে অনুরূপ হচ্ছে ঘনমূল হবে কোন একটা জিনিসের উপর, অর্থাৎ কিউব। কোন একটা জিনিসের উপর আসলে কিউব, এইটা হচ্ছে আমার ঘনমূল। তো এট ফার্স্ট আমাদের এখন বলা আছে যে এককের ঘনমূল। আসলে এককের ঘনমূল কথাটার অ্যান্সারটা হচ্ছে এটা, যে আসলে আমি আমি যে এইভাবে লিখছি ব্যাপারটা যে আমি এইভাবে লিখছি, বা আমাদের কোশ্চেনটা যে এইভাবে দেওয়া আছে, ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম। আসলে এই জিনিসটা সেম। আসলে আমি 1 এর উপর কি করছি, আমি 1 এর উপর একটা ঘাত দিছি, যেটা হচ্ছে আমার 1/3। এটা হচ্ছে আমার এই জিনিসটার এক্সাক্ট ব্যাখ্যা। তো আসলে আমাকে বলছে তাহলে এর সলিউশনটা আসলে কি। আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে আসলে এইটার আমাকে এখন সলিউশনটা বের করতে হবে। বলছে এককের ঘনমূল নির্ণয়। তো আমরা এককের ঘনমূলটা বের করব। এখন বলা হয়েছে তাহলে এর সলিউশনটা কি। আসলে আমি যদি এইটাকে সলিউশন করি তাহলে আমি কি পাবো। তো ফার্স্ট অফ অল চলো আমরা তাহলে এগুলো একটু সলভ করি, যে আসলে সলিউশনটা কি, এর সলিউশনটা আসলে কি হইতে পারে। সলিউশন আসলে কি হইতে পারে। ওকে, তো আমরা সলভ করি। আচ্ছা, আমরা ধরি x ইজ ইকুয়াল টু
কিউবিক রুট অফ 1। আবার কিউবিক রুট অফ 1 মানে হচ্ছে 1 এর উপর পাওয়ার হচ্ছে আমার 1/3 লেখা যাবে। তাহলে আমি একটু ব্যাপারটাকে লিখি, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 রুট। আমি যদি এখন উভয় পক্ষে কিউব করি, তাহলে কিন্তু আমার ব্যাপারটা দাঁড়ায় x টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু এই 3/3, দ্যাট মিনস 1, এটা আমার 1। এখন আমি একটা কাজ করি, আমি একটু 1টাকে নিয়ে আসি, সমান চিহ্নের এইদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এতটুকু আমি লিখতে পারি। আসলে এখন তোমরা বলতে পারো যে ভাই এই কাজটা কেন করতেছেন? কাজটা করতেছি ভাইয়া, আমাকে এগুলা সলিউশন করতে হবে। এককের ঘনমূল, আসলে আমি যে 1 এর উপর আমার যে রুটটা আছে বা 1/3 আছে যে পাওয়ারটা, এইটার আমাকে সলিউশন করতে হবে, অর্থাৎ এই মানটাকে আমাকে সলিউশন করা লাগবে। এই সলিউশন করার জন্য আমি একটা ভেরিয়েবল বা একটা চলক আমি ধরে নিছি, যেটা হচ্ছে x। তো আমি x থেকে এটা আমি এতটুকু লিখতে পারি যে x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আরেকটা জিনিস যে ভাইয়া 1 এর উপরে আমরা যত পাওয়ারই দিই, 5, 10, 15, 20, 1000, 5 লক্ষ, 5 কোটি আমরা যাই দেই, আসলে 1 এর উপর পাওয়ার দিলে কিন্তু আসলে ভাইয়া 1ই হয়। তো এখন একটু ব্যাপারটাকে দেখি, আমার x এর উপর আছে ভাইয়া কিউব। এখন আমি যদি 1 এর উপর একটা কিউব দিয়ে দেই, তবু কিন্তু আমার দিন শেষে 1ই থাকে, এবং সামনে যেহেতু একটা মাইনাস আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আসলে ভাই আমার দিন শেষে ব্যাপারটা কি দাঁড়ায়, a কিউব মাইনাস b কিউব না? আর a কিউব মাইনাস b কিউব এর আমরা উৎপাদকের আমরা সূত্র জানি। এখন আমরা a কিউব মাইনাস b কিউবের কিন্তু দুইটা সূত্র জানি, কি? একটা হচ্ছে মান নির্ণয়ের জন্য, একটা হচ্ছে উৎপাদকের জন্য। তো এখানে কিন্তু আমাদের উৎপাদকের জন্য লাগবে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বা উৎপাদকের জন্য আমরা কিন্তু জানি a মাইনাস b, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে ভাইয়া a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হয়। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এইটা কি আমার a কিউব মাইনাস b কিউব আকারে পড়ছে না এই ব্যাপারটাকে? তাহলে আমি কি লিখতে পারি a মাইনাস b, তারপর আমি কি লিখতে পারি a স্কোয়ার প্লাস ab, তাহলে প্লাস x ইন্টু 1, দিস ইজ ফর আমার x, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার মানে আমার দিন শেষে 1 ইজ ইকুয়াল টু 0 বলা যাবে। তো আমরা সবসময় হয়তো আমরা এইটা শিখে আসছি না সবাই, যে একটা হয়, একটা হচ্ছে অথবা। তাহলে হয় আমি কি লিখবো, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে, অথবা আমার হচ্ছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা জিনিস আমি অ্যাটলিস্ট লিখতে পারি এখান থেকে। এখন আমি কি লিখতে পারি, তাহলে আমার x এর ভ্যালুটা 1, x ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি x এর একটা মান পাইলাম। অথবা আমি এই যে 1 এর উপর অর্থাৎ কিউবিক রুট অফ 1, এটার আমি একটা সমাধান পাইলাম, যেটা আমার হচ্ছে 1। এখন আমার আরো একটা জিনিস আছে, এখন আমরা এখন ভাইয়া এইটাকে সলভ করব। আমরা এখন কি করব ভাইয়া, ওই পার্টটাকে আমরা এখন সলভ করব। তো ওই পার্টটাকে যদি আমি এখন সলভ করতে যাই, ওকে, আমরা এখন এই পার্টটাকে সলভ করব। এই যে এই পার্টটাকে আমরা এখন সলভ করব, যে ভাই আসলে কিভাবে সলভ করা যায় এটা। তো আসলে আমরা সবাই মিডল টার্ম বলে একটা কথা শিখছিলাম ক্লাস 7 বা 8, ওভারঅল আমাদের 9, 10 আমরা এটা হচ্ছে শিখে আসছিলাম। কিন্তু আমরা দেখতেছি ভাইয়া এই ইকুয়েশনটা আমার এখন মিডল টার্ম দিয়ে আর সলিউশন করা যাবে না। তো আমরা দ্বিঘাত সমীকরণের একটা সলিউশনের একটা ওয়ে জানি। দ্বিঘাত সমীকরণের সলিউশনের ওয়েটা কি ভাইয়া, আমরা এটা জানতাম x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a।
যেহেতু আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু আমার একটা এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে আমি বলবো এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ, এক চলকের দ্বিঘাত সমীকরণ। এই এক চলকের দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য আমাদের সূত্র কিন্তু এটা আছে, কি হবে -b, যেখানে আমার দ্বিঘাত সমীকরণটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এক চলকের আদর্শ সমীকরণ দ্বিঘাত সমীকরণে আমাদের সূত্রটা ছিল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা একটু ম্যাথটাকে ওর মতো করে সলভ করব। তো আমরা একটু সলভ করি ম্যাথটা আসলে আমার কি আছে, আমার ইকুয়েশনটা কি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা আমরা একটু লিখবো। আমাদের এই আসলে আমাদের এই সলিউশনটা আমরা যখন এককের ঘনমূল পড়ব, আসলে আমরা অর্ধেক ম্যাথ আসলে আমরা এইটা দিয়ে সলভ করব। আমরা এখন যে সলিউশনটা পাবো, এই আমরা সলিউশনে দুইটা মান পাবো, যেহেতু আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ আমার যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এর সমাধান থাকবে দুইটা, বা এর মূল থাকবে দুইটা, বা এর রুট হচ্ছে থাকবে দুইটা। এই দুইটা রুটকে আমরা সবসময় মুখস্থ রাখবো। এই দুইটা রুটকে ইউজ করে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করব। আমরা এরপর থেকে আর বলবো না যে আসলে কোনটার মান কত। আমরা আজকে এই ম্যাথটাকে সলভ করব। এই ম্যাথটার সলিউশনটা বা রুট আসবে দুইটা, এই দুইটা রুটকে আমরা মুখস্থ রাখবো এবং আমরা সরাসরি আমাদের অন্যান্য ম্যাথগুলোতে আমরা হচ্ছে এগুলা ইউজ করব। তাহলে একটু দেখি, তাহলে আমি কি লিখতে পারি যে আসলে আমি যদি এখন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমি একটা সমীকরণ ধরি যে a কে এর সাথে তুলনা করে পাই, তাহলে আমার তুলনা করলে আমার কিন্তু x এর ভ্যালুটা কত আসতেছে 1, b এর মানটাও আসতেছে আমার 1, আমার c এর মানটাও আসতেছে 1। তো এটা একটা ইন্টারেস্টিং সলিউশন, আসলে আমরা একটু দেখব। তো আমরা কিন্তু এটা জানতাম যে x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন আমরা শুধু মানগুলো বসাবো। এই যে এইদিকে আমরা মানগুলো লিখেই রাখছি, শুধু আমরা মানগুলো বসাবো। তাহলে আসে আমার কি -1 প্লাস মাইনাস b স্কয়ার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 বাই 2 ইন্টু 1। এটা আমি এই যে বাম সাইডে আমি হচ্ছে যে মানগুলা লিখেই রাখছি। তাহলে আমি কি লিখতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার -3, কারণ 4 - 1 মানে হচ্ছে -3 বাই টুয়াইস, বা হচ্ছে 2 ইন্টু 1 বাই হচ্ছে 2। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যেহেতু জটিল সংখ্যা করতেছি, তার মানে আমি রুট ওভার আমি তাহলে রুট ওভার -3 কে কিন্তু আমি লিখতে পারবো রুট ওভার 3i। রুট ওভার -3 কে কিন্তু আমি লিখতে পারবো রুট ওভার 3i। তাহলে আমি কি এটা লিখতে পারবো -1 প্লাস মাইনাস রুট ওভার 3i বাই 2। এই জিনিসটাকে আমি এটা লিখতে পারবো। যদি লিখতে পারি তাহলে আমরা একটু ব্যাপারটা দেখি, আসলে আমাদের এখন মান কয়টা। এখানে কিন্তু আমার দুইটা মান আছে, কি যেহেতু -1 প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু i বাই 2, তার মানে প্লাস মাইনাস যেহেতু আছে আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব। আসলে আমার এখানে মান আছে দুইটা, কি একটা হচ্ছে -1 প্লাস 3i বাই 2, আরেকটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3i বাই 2। আসলে ভাইয়া আমি কিন্তু তাহলে তিনটা মান পাইলাম। কেন? কারণ আমার ফার্স্ট অফ অল আমার কিন্তু এককের ঘনমূল নির্ণয়, যেহেতু ঘন কথাটা আছে, তার মানে আমি বুঝতেছি আসলে আমার এখানে তিনটা মূল থাকবে।
যদি বর্গ কথাটা থাকতো তাহলে আমার দুইটা মূল থাকতো, যেহেতু ঘন কথাটা আছে আমার আসলে এখানে তিনটা মূল থাকবে। তার মধ্যে আমি একটা মূল কিন্তু পাইছি 1, আর দুইটা মূল হচ্ছে আমার একটা -1 প্লাস √3i/2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i/2। তার মানে এই দুইটা আমার অবাস্তব বা জটিল, আর একটা হচ্ছে আমার অনলি বাস্তব। তাহলে এখন আমরা কি কি পাইলাম? তাহলে আমাদের রুটগুলো কি কি আমরা একটু লিখবো। তাহলে আমাদের মূলগুলো কি কি? তাহলে মূলগুলো হচ্ছে একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i/2। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, যে কিউবিক রুট অফ 1 এর মূলগুলো কি কি? তাহলে মূলগুলো হচ্ছে একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এর তিনটা মূল। কোশ্চেনটা কি সকলে বুঝছি? সলিউশনটা আমরা সলিউশনটা কি সকলে বুঝছি? ওকে, এই হচ্ছে আমাদের সলিউশনটা। ফার্স্ট অফ অল আমরা কি সলিউশনটা সকলে বুঝছি? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখন একটা জিনিস দেখব যে আসলে কি হয়। তো আমি কিন্তু বলছিলাম যে আসলে আমরা দুইটা জিনিসকে মুখস্থ রাখবো। আমরা আর কোনো জায়গায় কিন্তু বলবো না যে তুমি কেন এটা মুখস্থ রাখছো বা আমি কেন এটা লিখলাম। আমরা কিন্তু ডিরেক্ট ওই মানটা লিখবো। মানটা আসলে কি ভাইয়া? মানটা আসলে কি আমরা একটু দেখি। তো আমরা কিন্তু দুইটা রুট পাইছি। দুইটা রুট কি ভাইয়া? একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আরেকটা হচ্ছে ভাই আমার -1 মাইনাস √3i/2। এই দুইটা জিনিসের মাঝখানে আমরা একটু সম্পর্ক দেখব। আমরা আসলে কি কি রুট পাইছি ভাইয়া? এই যে -1 প্লাস √3i/2, -1 মাইনাস √3i/2। তো আমি একটু এই দুইটা জিনিসকে আসলে লিখছি, একটা কি -1 আর একটা এটা। এই দুইটার মাঝখানে আমরা এখন একটু সম্পর্ক দেখব যে আসলে ভাইয়া সম্পর্কটা কি। আর আমরা কিন্তু আরেকটা কিন্তু ভাইয়া পাইছি, একটা হচ্ছে 1। আমরা এই তিনটা রুট পাইছি, তাই না? আমরা এই সলিউশনটা 1 নাম্বার সলিউশন, যে এককের ঘনমূল নির্ণয়। আসলে এককের ঘনমূল নির্ণয় করতে গিয়ে আসলে আমরা তিনটা মূল পাইছি বা তিনটা রুট পাইছি, একটা হচ্ছে 1, একটা এটা, একটা এটা। তো আমরা একটা কাজ করব, আমরা এই 1টাকে রাখি, আমরা এই দুইটার মাঝখানে একটা সম্পর্ক দেখব। তো আমি ধরে নিচ্ছি, ধরে নেই হচ্ছে -1 প্লাস √3i/2 ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা। এটার নাম কিন্তু ওমেগা। হ্যাঁ, এটা কিন্তু আবার ডাব্লু না, এটা হচ্ছে ওমেগা। তো ওমেগার পরিচয়টা দেই। ওমেগা হচ্ছে আমার একটা এককের ঘনমূলের প্রকাশের একটা চিহ্ন, ওমেগা। এটা হচ্ছে আমার ওমেগা। তো ব্যাপারটা কি, এখন আমরা একটু একটা রিলেশন আসলে দেখব, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা দুইটা জিনিস আসলে মুখস্থ রাখবো। তো এটাকে ধরলাম ওমেগা। তো এক কাজ করি, তো আমি উভয় পক্ষে একটু বর্গ করি, দেখি কি হয় বর্গ করে। তাহলে আমি কি এইটাকে এইভাবে কি লিখতে পারি? -12 প্লাস √3/2 তার সাথে i। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা আমরা সকলে জানি। তাহলে এইটার উপর স্কোয়ার করলাম আর ওমেগার উপর স্কোয়ার করলাম, মানে আমি কি করলাম? উভয় পক্ষে বর্গ করলাম। এখানে লিখে দেই বর্গ করে। এখন ব্যাপারটাকে একটু দেখব, এটা কি a প্লাস বি হোল স্কোয়ার না?
এটা a প্লাস বি হোল স্কয়ার না? আমার এর সহগ এখন অনেকে বলতে পারে ভাই এর সহগ তো আমার মাইনাস আছে, সমস্যা নাই ভাইয়া, মাইনাসটাকে বাদ দাও আপাতত, তুমি এই সম্পূর্ণটাকে মাইনাস হাফকে তুমি a ধরো আর √3/2 i কে তুমি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমি একটু তাহলে লিখি, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2, আমার a হচ্ছে মাইনাস হাফ, আমার b হচ্ছে √3/2i প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে √3/2i স্কয়ার, সরি b স্কয়ার মানে হচ্ছে এটার উপর স্কয়ার, ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এতটুকু আমি লিখতে পারি, এই জিনিসটাকেও আমি লিখতে পারি, লেখা যাবে। আমি সিম্পল a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফালাই দিছি। ওকে, এটাকে আমি লিখতে পারি 1/4, এটা আমার লেখা যাবে। এটাকে কি আমি লিখতে পারি মাইনাস 2, নিচে 2 বাদ যাবে, তাহলে শুধুমাত্র √3/2i থাকলো, এবং √3/2 স্কয়ার করলে ভাইয়া কি হবে 9/4 না 3/4, আর হচ্ছে যেহেতু i স্কয়ার আছে তাহলে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 3/4। তো আসলে 1/4 থেকে আমি যদি মাইনাস 3/4 করি তাহলে আমি অবভিয়াসলি হাফ পাবো, আমি অবভিয়াসলি মাইনাস হাফ পাবো। আমরা এটা একটু যদি না বুঝি তাহলে এটা একটু দেখি, তাহলে আমি যদি 4 নেই তাহলে 1 - 3 তাহলে হচ্ছে মাইনাস 2/4, তাহলে হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমি 1/4 থেকে যদি মাইনাস 3/4 করি তাহলে আমি অবভিয়াসলি মাইনাস হাফ পাবো। ওকে, তো একটু ব্যাপারটাকে লক্ষ্য করব, মাইনাস √3/2i, এটাকে আমি একটু আরেকটু ভালোভাবে লিখি, এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে লিখতে চাই তো আমি একটু লসাগু করি। আমি যদি নিচে 2 নেই তাহলে হচ্ছে -1 মাইনাস √3i। তো আসলে ব্যাপারটাকে আমি কি বলবো সেটা দেখো একটু সবাই, দেখো তো এই জিনিসটা যা এই জিনিসটা তা না, -1 মাইনাস √3i/2 সেম জিনিসটা আমি পাইছি না, -1 মাইনাস √3i/2। তাহলে আমি কি বলতে পারি যে ভাইয়া আমি এই জিনিসটাকে যদি বর্গ করি, এটাকে আমি যদি ওমেগা ধরি, এইটাকে বর্গ করলে ভাই আমি এইটা পাবো, তাহলে ভাইয়া এইটার নাম হচ্ছে আমার ওমেগা স্কয়ার। তাহলে ভাইয়া আমি যদি এইটাকে ওমেগা ধরি, এইটাকে যদি বর্গ করি ভাই আমি এইটা পাবো, আবার ভাইয়া আমি যদি এইটাকে বর্গ করি তাহলে আমি এইটা পাবো। তোমরা এইটা প্রুফটা সবাই করে নিবা। সিমিলার ভাবে এইটাকে তোমরা এইটাকে আগে ধরবা, ধরে এইটার উপর স্কয়ার করলে তোমরা অবভিয়াসলি তোমরা এই মানটা পাবা, এটা চিরন্তন সত্য। তো এইটাকে আমি যদি এখন বর্গ করি আমি এইটা পাবো, যেহেতু আমি এইটাকে বর্গ করে এইটা পাইছি। তো ফার্স্ট অফ অল তাহলে আমি যদি এইটার নাম দেই ওমেগা, তাহলে আমি যেহেতু এইটার উপর বর্গ করছি তার মানে এর নামটা আমি দিব ওমেগা স্কয়ার। তাহলে আসলে আমার দিন শেষে কি আছে, তাহলে আমি আর কিন্তু -1 প্লাস √3i/2 বলবো না, আমি এখন তাহলে -1 প্লাস √3i কে i/2 কে আমি এখন ওমেগা বলবো সরাসরি, এবং -1 মাইনাস √3i/2 কে আমি ওমেগা স্কয়ার বলবো। তাহলে আসলে আমি এককের ঘনমূল কি কি পাইছি, আসলে ভাইয়া আমি কিন্তু এইভাবেও লিখতে পারি, এককের ঘনমূলদ্বয় বা ঘনমূলগুলো, এককের ঘনমূলগুলো তাহলে ভাই কি কি হবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা স্কয়ার, একটা হচ্ছে ওমেগা, তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার। কেউ যদি এখন এইটা বলে যে আসলে ভাইয়া, এখন অনেকেই বলবে না ভাইয়া আমার এককের ঘনমূল যদি কেউ এইভাবে বলে ভাইয়া 1 -1 প্লাস √3i/2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i/2, এটাও রাইট। আবার কেউ যদি এই পার্টটাকে বলে ওমেগা, এই পার্টটাকে যদি বলে ওমেগা স্কয়ার, তাহলে ও বলবে 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে আসলে আমাদের এককের ঘনমূল হচ্ছে তিনটার মধ্যে ভাই একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা স্কয়ার, একটা হচ্ছে ওমেগা। এই হচ্ছে আমার তিনটা এককের ঘনমূল। আমরা কি বুঝছি?
আচ্ছা, একজন কমেন্ট করছে 4 নাম্বার লাইনটা আবার একটু বুঝান ভাইয়া। 4 নাম্বার লাইন ভাইয়া কোনটা? আচ্ছা ওকে, দেখো ভাইয়া, আমি ফার্স্ট অফ অল এই পার্টটাকে আমি ওমেগা ধরে নিছি, এইটা বোঝা সবচেয়ে দরকার। ফার্স্ট অফ অল এই পার্টটাকে আমি ওমেগা ধরে নিছি। আমি করছি কি ভাইয়া, উভয় পক্ষে আমি বর্গ করছি। তো আমার এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি ফেলে দিছি, মানে আমি এটাকে সম্পূর্ণ ধরছি, মাইনাস হাফকে আমি a ধরছি, হচ্ছে √3/2 i কে আমি b ধরছি। তাহলে a স্কয়ার প্লাস 2a, আচ্ছা এই বিটা আমার হচ্ছে মুছে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে √3/2 এ আই এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে √3/2 হোল স্কয়ার আই স্কয়ার। তো ভাইয়া আমি মাইনাস হাফের উপর স্কয়ার করলে আমি 1/4 পাবো। এবং ভাইয়া দেখো এইখানে একটা মাইনাস আছে, তাহলে এইখানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 2, দুইটা বাদ ক্যান্সেল, তাহলে শুধুমাত্র আমার ভাইয়া √3/2 আই থাকে। এবং ভাইয়া তুমি অবভিয়াসলি √3/2 হোল স্কয়ার করো, তাহলে তুমি 3/4 পাবা। আর আই স্কয়ার মানে ভাই আমি জানি -1, যেহেতু আছে +1, তাহলে আই স্কয়ার যেহেতু আমার -1, তাহলে -3/4, তাহলে 1/4 থেকে ভাইয়া তুমি -3/4 বাদ দাও, তুমি -1/2 পাবা। -1/2, আর আমার এটা তো আছে -√3/2 আই। এই পার্টটাকে ভাই আমি আবার একটু লসাগু করে লিখলাম, তাহলে আমি লসাগু করলে কি আমি লিখতে পারি ভাইয়া, এই যে 2 2 হরে আমার 2 2 আছে, তাহলে আমি 2 লসাগু নিছি বা কমন নিছি 2, তাহলে হচ্ছে -1 -√3 আই। এই পার্টটাকে একটু দেখো তো ভাই, এই পার্টটা আর এই পার্টটা সেম না? তাহলে আমি কি বলতে পারি যে আমি যদি এইটার উপর বর্গ করি তাহলে আমি এটা পাবো, আবার এইটার উপর বর্গ করলে আমি এটা পাবো। সকলে ক্লিয়ার? সকলে কি বুঝছি? সকলে একটু কমেন্ট করে জানাই, তাহলে আমার এককের ঘনমূল হবে 1 ওমেগা ওমেগা স্কয়ার। দিস ইজ ওমেগা ফর আমার এটা, আর ওমেগা স্কয়ার ফর আমার এই মানটা। এখন আমরা আর আসলে আমরা এই মানগুলোকে ইউজ করব না, আমরা ডিরেক্ট বলবো এটা ওমেগা, আর ডিরেক্ট বলবো এটা ওমেগা স্কয়ার। আমরা এখন এই কাজগুলো করব, আমরা আর কোনো রকমের এই মানগুলোকে ইন্ডিভিজুয়াল ভাবে ধরে ধরে বলবো না, আমরা এখন ডিরেক্ট বলবো একটা ওমেগা স্কয়ার, একটা হচ্ছে 1। এটা আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে ভাইয়া আমরা একটা কাজ করি। ফার্স্ট অফ অল এককের ঘনমূল দ্বয় আমরা যোগ করব। কি করব? এককের ঘনমূলগুলো যোগ করি, এককের ঘনমূলগুলো যোগ করি। তো এককের ঘনমূল কিন্তু আমি পাইছি একটা ভাইয়া ওমেগা, একটা 1, একটা ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো আমি আরেকটা বার তোমাদের সুবিধার জন্য আমি ওমেগার পরিচয়টা দিয়ে রাখি। ওমেগা হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কয়ার হচ্ছে আমার -1 -√3i/2। এই এতটুকু ভ্যালু তোমাদের একটু মুখস্থ রাখার লাগবে বা রাখা দরকার, আমাদের অনেক কাজে লাগবে। তাহলে ওমেগার আর ওমেগা স্কয়ারের মানটা আমি একটু লিখে রাখলাম। তো ফার্স্ট অফ অল আমরা এককের ঘনমূল 3টা আমরা যোগ করব। এককের ঘনমূল 3টি যোগ করি, এখানে গুলো না দিয়ে আমি হচ্ছে 3টি দিই। এককের ঘনমূল 3টি যোগ করি। তো আসলে ভাইয়া যোগ করলে আমার এটা হয় একটা 1 প্লাস ওমেগা স্কয়ার। এখন আমরা একটু মানগুলো তাহলে বসাই। আমার 1, আমার ওমেগার মানটা ভাইয়া কি -1 প্লাস √3i/2, তাহলে ওমেগার মানটা আমি একটু বসাই, -1 প্লাস √3i/2, এবং আমি ওমেগা স্কয়ারের ভ্যালুটা বসাই -1 মাইনাস √3i/2। এখন একটু লক্ষ্য করি 1, আচ্ছা এটা কি আমি লিখতে পারি, এটা প্লাস থাকুক, -1/2
প্লাস √3/2i। এই যে এই পার্টটাকে আমি একটু এইভাবে লিখলাম, -½ প্লাস √3/2i, এবং এখানে আমার একটা প্লাস থাকলো। এই পার্টটাকেও আমি একটু লিখি, -½ মাইনাস √3/2i। এই দুইটা পার্টকে আমি লিখলাম। এই যে এইটাকে আমি একটু ভাঙায় ভাঙায় লিখতেছি। কেন লিখতেছি একটু দরকার আছে। 1 আছে মাইনাস আছে প্লাস, তাহলে প্লাসে মানে যে মাইনাস, তাহলে -½ প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে √3/2i লেখা যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, সেটা হবে -½ আবার প্লাসে মাইনাসে মাইনাস √3/2i। এখন আমি কি দেখতেছি যে আসলে আমার এই যে আছে প্লাস √3/2i আছে ভাইয়া -√3/2i, তাহলে এই দুইটা জিনিস বাদ যাচ্ছে। এখন আসলে ভাইয়া একটু দেখো, 1 -½ যোগ করে দেখো ভাইয়া, তুমি অবভিয়াসলি -1 পাবা। আসলে ব্যাপারটা এমন, ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে 1 -½ এই পার্টটাকে তোমার ক্যালকুলেশন করে দেখো ভাইয়া, তোমার আসলে 0 পাবা। আসলে আমি আর এইটা এত ডিটেলসে আসলে লেখা সম্ভব না, তো আমি কি তাহলে লিখতে পারি -1 আমি যদি করি -½ আর -½ করলে আসলে আমার -1 আসে। 1 - 1 মানে হচ্ছে 0, তার মানে আমার এই পার্ট এই পার্ট এই পার্ট বাদ। দিন শেষে আসলে আমার কেউ থাকে না, শুধুমাত্র একটা 0 থাকে। তাহলে আসলে ব্যাপারটা হয় কি, এককের ঘনমূল তিনটির যোগফল 0। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার, এটা সবাই লিখে রাখো ভালো করে। তাহলে তাহলে ভাই কি হচ্ছে, এককের ঘনমূল তিনটির যোগফল 0। এককের ঘনমূল তিনটির যোগফল আসলে 0, তাহলে আলটিমেটলি তাহলে আসলে এই ভ্যালুটা হয় 0। এটা আমাদের খুবই জানা দরকার। এককের ঘনমূল তিনটির যোগফল আসলে 0, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এককের ঘনমূল তিনটির যোগফল আসলে 0, বুঝছি কি সকলে? ওকে, আমার আগে সবাই হচ্ছে কমেন্ট করে রাখছে ভাইয়া 0 হবে, ধন্যবাদ সবাইকে। ওকে, ওকে, তাহলে আসলে এককের ঘনমূল তিনটির যোগফল কি হবে, 0। তাহলে সকলে কি 0 আসছে আমাদের সকলের? তাহলে আমাদের কিন্তু এটা অনেক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া কি হবে, 1 + ω + ω² = 0। এটা আমাদের মুখস্থ রাখতেই হবে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মুখস্থ রাখতেই হবে, এটা আমাদের জানা খুবই দরকার, খুবই দরকার। 1 + ω + ω² = 0, অর্থাৎ এককের ঘনমূল তিনটির যোগফল আসলে 0। ওকে ফাইন, আমরা এখন আরেকটা কাজ করব, এককের ঘনমূল তিনটা আমরা এখন গুণ করব, অর্থাৎ 1 * ω * ω²। এটা একটু করে দেখে আসলে কি হয়, 1 * ω * ω² গুণ করি আসলে কি হয়। তো ফার্স্ট অফ অল আমি গুণটাকে একটু সহজ করার জন্য আমি একটা কাজ করি, আমি ω * আগে ω² করে নিই, ω * ω² করে নিই। তো আসলে এটাকে করলে আমি 1ই পাবো। একটু দেখি আমার ওমেগার মান কত। ওমেগার মান হচ্ছে আমার, আচ্ছা আমি একবারই করি, এত কমপ্লেক্স না করি, এখানে 1 থাকুক। ওমেগার মান হচ্ছে আমার -1 প্লাস √3i/2 ইন্টু -1 মাইনাস √3i/2। তো আমরা একটু যদি গুণটা করি, আসলে গুণটা আমি আরেকটু সহজ করে দিই, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তো হয়ে যায়। তাহলে 1 ইন্টু a স্কোয়ারের ভ্যালু কত, -1/2 মাইনাস বি স্কোয়ারের আমার হচ্ছে ভ্যালু কত, √3/2i।
তোমরা এটা সকলে গুণ করে এটা তোমরা 1 পাবা। 1/4 আর হচ্ছে কত 1/4 মাইনাস হচ্ছে আমার 3/4 কিন্তু প্লাস 3/4 আসলে এটা 1 হয়, আসলে এটা আর এত বলার দরকার নেই, প্লাস আমার 3/4। তো এটা মানটা হচ্ছে 1/4 প্লাস 3/4 করলে 1 হয়। তো আসলে আমার দিন শেষে 1ই থাকে, দিন শেষে আসলে 1। ওকে, তাহলে এককের ঘনমূল তিনটির গুণফল হচ্ছে 1। এটা কি সকলে বুঝছি? এত আমি ডিটেলসে লিখিনি, এটা একটা সিম্পল জিনিস, এত ডিটেলসে আসলে লেখার কোনো দরকার নেই। এটাকে সবাই একটু a প্লাস বি, আর আমরা a মাইনাস বি সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পার্টটাকে কি আমি বলতে পারি ভাইয়া এই পার্টটা হচ্ছে আমার a প্লাস বি, আর এই পার্টটাকে কি আমি বলতে পারি a মাইনাস বি? বলা যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a পার্টটা হচ্ছে আমার মাইনাস হাফ, বি পার্টটা হচ্ছে √3/2 i, সম্পূর্ণটা কিন্তু আমার বি পার্ট। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এইটাকে আমি যদি এখন করি তাহলে 1/4, আর আমি যদি √3/2 এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে 3/4, আর যেহেতু i স্কোয়ার আমাদের একটা আসতেছে তাহলে হচ্ছে আসে মাইনাস, i স্কোয়ার জন্য হবে আমার মাইনাস, তাহলে হচ্ছে প্লাস, তাহলে 1/4 প্লাস 3/4 আসলে দিস ইজ 1, 1 এর সাথে 1 গুণ করলে আসলে 1ই হয়। তাহলে আমি কি এই ভ্যালুটাকে লিখতে পারি ওমেগা কিউব? তাহলে আসলে ওমেগা কিউবের ভ্যালু 1, এটা আমাদের একবারে মুখস্থ। আসলে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের এখন সব জায়গাতেই কাজে লাগবে, এখন আমার সব জায়গাতেই কাজে লাগবে। আমার ওমেগা কিউবের ভ্যালুটা 1। আরেকটা জিনিস হচ্ছে কি ভাইয়া, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই দুইটা জিনিস আমাদের হচ্ছে খুবই কাজে লাগবে। তো তোমাদের সাথে আসলে একটা গল্প শেয়ার করি, গল্পটা শেয়ার করলে আসলে কেমন হয় আমি জানি না, বা তোমরা কে কিভাবে নিবা, বাট আসলে গল্পটা একটু বলি। গল্পটা হচ্ছে কি, আমি তো দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট। তো আমাদের সময় আসলে কোশ্চেন আসছিল যে এককের ঘনমূল তিনটির যোগফল কত? যোগফল 0। আমরা একটু আগে প্রুভ করলাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এককের ঘনমূল তিনটির যোগফল কত? 0। কিন্তু আসলে আমি পরীক্ষার কোশ্চেনে দেখতে পাইছিলাম এককের ঘনমূল তিনটির গুণফল কত। আমি কোশ্চেনটা অনেকবার দেখছি, আসলে আমি সবসময় গুণফলই কেন জানি আমি দেখতে পাইছি যে এককের ঘনমূল তিনটির গুণফল কত। আমি তো এমসিকিউতে দাগাইছি 1, আমি তখনও জানি না যে আসলে যোগফল লেখা আছে। পরীক্ষা সেন্টার থেকে বের হয়ে দেখি আমার বন্ধুদের সাথে যখন আমি হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করি তখন আসলে দেখতেছি ওইখানে ব্যাপারটাকে যোগফল লেখা ছিল। তো এই হচ্ছে আমার, এই কারণে আমি কোশ্চেনটাকে আসলে কখনো মনে হারাই না যে আসলে এককের ঘনমূল তিনটি যোগফল 0 আর গুণফল হচ্ছে 1। তো তাহলে আমরা এখন নেক্সট একটা ম্যাথ যাই। আমরা কিন্তু এই পার্টগুলো একটু মুখস্থ রাখবো, ওমেগার ভ্যালু কত, ওমেগা স্কয়ার ভ্যালু কত, আমরা এগুলো একটু মুখস্থ রাখবো আমাদের, কারণ আমরা আর ওমেগার মানগুলো ধরে ধরে বলবো না, আমরা শুধু ডিরেক্ট বলবো এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার। ওকে, তো এখন কথা আছে ওমেগার পাওয়ার নির্ণয়, ওমেগা এর পাওয়ার নির্ণয়। আচ্ছা, তো ওমেগা এর পাওয়ার নির্ণয় করার আগে আমি কিন্তু জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এতটুকু তো আমার জানা মান যে আমার ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। কেন? আমার এককের ঘনমূল তিনটির গুণফল 1, তার মানে আমি যদি 1 ইন্টু ওমেগা স্কয়ার করি তাহলে আসলে আমি ওমেগা কিউব পাই, আর ওমেগা কিউবের ভ্যালুটা হচ্ছে আমার 1। ওকে, এতটুকু তো আমরা প্রুভ করে আসছি। তো আসলে বলছে ওমেগা এর পাওয়ার নির্ণয়। তো ওমেগা এর পাওয়ার নির্ণয় আসলে ব্যাপারটা আমরা এখানে একটু দেখব যে আমি একটু সহজ থেকে শুরু করে আগে, দেন আমি একটু কমপ্লেক্সে যাব। বলা আছে যে ভাইয়া ওমেগা টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু হট, ওমেগা টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু হট। তো ভাইয়া এই কোশ্চেনটাকে আমরা একটু সলভ করি। আমি সহজ থেকে শুরু করছি। আমি কি ওমেগা টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি যে ভাইয়া 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2 লিখি, যে ভাইয়া 3 ইন্টু 2 ইন্টু ভাইয়া একটা ওমেগা দিলাম,
ভাই 3 দুগুণে 6, যদি না বুঝো কেউ তাহলে আমি আরেকটা লাইন লিখি। আমি কি এইভাবে লিখতে পারি ভাই, ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা, কারণ 6 আর কে 7, এই 6টাকে কি ভাই আমি কি এইভাবে লিখতে পারি 3 ইন্টু 2, আর আমার একটা ওমেগা থাকলো। এখন আমি কিন্তু ভাইয়া জানি ওমেগা কিউবের ভ্যালুটা হচ্ছে 1, এই পার্টটাকে কি ভাই আমি এইভাবে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। এখন এই পার্টটাকে আসলে এইভাবে অনেকেই লিখবা, তোমাদের আগে ভুলটা লিখলাম, কিন্তু আসলে ভাই এটা কিন্তু এইভাবে হয় না। এটা কিন্তু আমি এটা কেন লিখলাম, তোমাদের ভুলটা হচ্ছে ধরাই দিলাম, তোমরা পরীক্ষা সেন্টারে কিন্তু এই ভুলটা সকলেই করো। আসলে ব্যাপারটাকে এইভাবে কিন্তু লেখা যায় না, মানে তোমরা আসলে ভুলটা কি করো, ওমেগা ইন্টু 3 ইন্টু 2 আছে, অনেকে এইভাবে করবে যে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, কিন্তু ভাইয়া এই ভুলটা করো না, এটা আসলে লেখা যায় না। তাহলে ভাইয়া কি লেখা যায়, আমরা একটু সঠিকটা লিখব। ওমেগা কিউবকে আসলে তুমি এইভাবে লিখতে পারবা, কিউব দিলা তার উপর স্কোয়ার দিলা, নয়তো তুমি আগে 2 দিলা তারপর তুমি কিউব দিলা, দুইটার একটা কম্বিনেশন তুমি আসতে পারবা। আরেকটা হচ্ছে ভাইয়া আমার একটা ওমেগা থাকলো। এখন আমি জানি ভাইয়া ওমেগা কিউবের ভ্যালুটা আমার 1, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে ভাই আমার 1ই হবে। আর একটা ওমেগা, তাহলে আসলে ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা হচ্ছে ওমেগা শুধু, তাহলে ওমেগা টু দি পাওয়ার 7 এর আমার ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র ওমেগা। তো আসলে আমরা এটা একটু মুখস্থ রাখবো যে ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় এবং ভাগশেষ যদি 0 থাকে তাহলে তার মানটা 1 হয়। আমরা কাল্পনিক সংখ্যা যে আই এর পাওয়ার নির্ণয় আমরা কিন্তু এটা শিখছিলাম যে কোন একটা আই এর পাওয়ারকে আমি যদি 4 দ্বারা ভাগ করি, ভাগ করার পর আমি যদি ভাগশেষ হচ্ছে 0 পাই, তাহলে আসলে আমার ওই ডিরেক্ট ওই ভ্যালুটা হচ্ছে আমার 1 হবে, অর্থাৎ আই টু দি পাওয়ার 4 মানে 1 বা আই টু দি পাওয়ার 4 এর মানে হচ্ছে 1। তাহলে আমি কি ওর মতো কি লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 3n এর ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ আমার কোন একটা সংখ্যা বা কোন একটা ঘাত যদি 3 দ্বারা ভাগ যায় এবং যদি আমার আলটিমেটলি ভাগশেষ 0 হয় তাহলে তার মানটা হচ্ছে আমার 1। তাহলে আমি কি বলতে পারি তাহলে আমার ওমেগা 3n এর ভ্যালুটা হচ্ছে আমার 1। এই কাজটা এখন কেন আমরা শিখলাম আসলে এই জিনিসটা আমরা একটু বুঝবো, তার আগে আমরা একটা ম্যাথ সলভ করি। আচ্ছা সকলেই তাহলে একটা আমাকে কোশ্চেন অ্যান্সার দাও, তোমাদের জন্য অল্প একটু সময়। ওমেগা টু দি পাওয়ার 21 কত? সকলে ফার্স্ট। ওমেগা টু দি পাওয়ার 21 কত? ওয়ান। ধন্যবাদ। কেন? কারণ আসলে ওমেগা 3 ইন্টু 7 3 সাথে 21, তাহলে যেহেতু আমার এটা 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ আমার ওমেগা 3n ফর্মুলায় আমার চলে আসছে, তো এই মানটা আমার 1। ওকে, এই মানটা আসলে আমার 1। ওকে রাইট, এটা অ্যান্সার 1ই হবে। তো এখন তাহলে ওমেগা টু দি পাওয়ার 2021 এটা কত হবে বলো সকলেই? ওমেগা টু দি পাওয়ার 2021 কত হয়? ওকে, তাহলে ম্যাথটা আমরা সলভ করি যে ওমেগা টু দি পাওয়ার 2021 কে আসলে
ভাই কিভাবে লেখা যাবে? তো আসলে যে ভাইয়া 2021-কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হবে, কি হবে না হবে ভাইয়া, ব্যাপারটা একটু কমপ্লেক্স। তো আমি তোমাদের পার্সোনাল একটা সাজেশন দিব, সেটা হচ্ছে ভাইয়া ওমেগার ঘাত যদি 2টা সংখ্যা হয় বা হচ্ছে 2 ডিজিট যদি হয়, তাহলে তোমরা ওই রুলটা অ্যাপ্লাই করিও। রুলটা কি ভাইয়া? যে সেটা হচ্ছে আমি যদি ওমেগাকে আমি যদি হচ্ছে ওমেগার ঘাতকে 3 দ্বারা ভাগ করি, ভাগ করার পর আমি যদি ভাগশেষ 0 পাই, তাহলে ওইটা হবে আমার 1, আর ভাগশেষ আমার যত থাকবে সেটা হচ্ছে আমার ওমেগার উপর পাওয়ার। ওকে, এতটুকু জানি, বা আই এর মতো তোমাদের হচ্ছে সিমিলারিটি অফ আই। কিন্তু ওমেগার উপর 2021 দিলে এখন কি হবে? এটা একটু বড় না? তো যদি বড় হয় তাহলে একটা কাজ করব, আমরা একটু শর্টকাট একটু মনে রাখবো। তাহলে ভাই কি মনে রাখবো? পুরা ঘাতের সংখ্যাগুলোকে যোগ করব। পুরা ঘাতের সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করার পর ভাইয়া ওইটাকে 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগশেষ আমার যত থাকবে সেটা হচ্ছে আমার ওমেগার পাওয়ার। আবার একটু বলি, ফার্স্ট অফ অল ভাইয়া, এখানে তোমার 4টা ডিজিট আছে, এখানে তোমার 5টা ডিজিট থাক, 6টা ডিজিট থাক, 7টা থাক, কোনো সমস্যা নাই, 5 লক্ষ থাক, এইটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া এই 2021 যেটা আছে প্রতিটা সিঙ্গেল ডিজিটকে আমরা আলাদা আলাদাভাবে সবার সাথে যোগ করব। যোগ করে ভাইয়া আমি যেই পুরো একটা টোটাল যেই মানটা পাবো, ওই মানটাকে আমি কি করব? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করার পর আমার যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে আমার ওমেগার উপর সহগ, বা হচ্ছে সেটা আমার ওমেগার উপর পাওয়ার হবে। তো আসলে আমি তাহলে কি করব? 2 + 0 + 2 + 1, তাহলে 2 2 4 1 5 5। তাহলে আমি এখন 3 কে 5 দ্বারা ভাগ করি, তাহলে আসলে আমার এটা 1, এটা হচ্ছে 3/2, তাহলে আসলে আমার ভাগশেষ হয় 2। তাহলে আলটিমেটলি আমার তাহলে এখন ওমেগার উপর ওই ভাগশেষটা হবে আমার পাওয়ার। তাহলে ওমেগার পাওয়ারটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ আমার কত আসছে? 2। তাহলে ওমেগার উপর স্কয়ার। আসলে I⁻² 2021 হবে ওমেগা স্কয়ার, I⁻² 2021 হবে ওমেগা স্কয়ার। ফার্স্ট অফ অল আমার এটা যত ডিজিটে থাক না কেন সমস্যা নেই, আমি প্রতিটা ডিজিট যোগ করব। তো 2 + 0 + 2 + 1 এটাকে আমি হচ্ছে যোগ করছি। যোগ করার পর আমি পাইছি 5। এই 5কে আমি 3 দ্বারা ভাগ করব। ভাগ করে আমি ভাগশেষ যত পাবো সেটা আমি ওমেগার উপর পাওয়ারে বসাবো। তাহলে যেহেতু আমি ভাগশেষ পাইছি 2, তাহলে ওমেগার আমার পাওয়ার হচ্ছে কত? ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ওমেগার উপর 367 কত? তাহলে ওমেগার উপর 367 কত? তো এটাকে আমরা আবার সিমিলার করব। তাহলে কি হবে? 3, তাহলে 367, তাহলে কি হবে? 3 + 6 + 7, তাহলে হচ্ছে আমার কত হয়? 16। 16কে এখন আমি কি করব? 3 দ্বারা ভাগ করব। তাহলে করি 16, তাহলে হচ্ছে 5 দেই 15 1। তাহলে আসলে তখন আমার ওমেগার উপর পাওয়ার হবে 1। ওমেগার উপর আমার পাওয়ার হবে 1, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ওমেগা। এখন এটা আরেকটা রুলসে করা যায়, রুলসটা একটু বলে রাখি। সেটা হচ্ছে 3 আছে না, এটাকে আমার 3 দ্বারা বিভাজ্য কি না? তাহলে এটা বাদ, এটার ভ্যালু হচ্ছে 0। এটা কি আমার 6 দ্বারা বিভাজ্য, মানে 6 কি আমার 3 দ্বারা বিভাজ্য কি না? তাহলে এইটা হচ্ছে আমার 0। তাহলে আমার শুধু থাকলো ω⁴, মানে শুধু থাকতেছে আমার 7 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমি অবভিয়াসলি ভাগশেষ 1 পাবো। এটা 1, এটা ওমেগা। ওকে, তাহলে শুধুমাত্র ওমেগা হবে। তাহলে তো তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো, সকলে খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ, অ্যান্সারগুলো ভুল হচ্ছে না। যাক, তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে। ওকে, এখন আমরা পড়ব ওমেগা এর সিরিজ নির্ণয়। আমরা কিন্তু ফার্স্ট অফ অল আমরা কিন্তু পড়ছিলাম আই এর সিরিজ নির্ণয়, আই এর ঘাত নির্ণয়। সিমিলার আমরা ওমেগার সিরিজ নির্ণয় পড়ছি, আমরা এখন
আমরা ওমেগার পাওয়ার নির্ণয় করছি, আমরা এখন ওমেগার সিরিজ নির্ণয় করব। তো তার আগে আমি এখানে একটা কথা লিখে রাখছি, কথাটা কি এটা আমরা এখন বুঝবো না, আমরা আগে আমাদের মতো করে একটা জিনিস দেখে আসি, দেন আমরা এটা কাজ করব। সেই কাজটা কি ভাইয়া? কাজটা হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু এটা জানি ওমেগা প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এতটুকু জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমি 1 কে কি এইভাবে লিখতে পারি যে ভাইয়া ওমেগা টু দি পাওয়ার 0 দিলাম, কারণ ওমেগার উপর 0 বসে আমি কিন্তু 1 পাবো। তারপরে আমি ওমেগা শুধু না লিখে আমি ওমেগার উপর একটা 1 লিখলাম, ওমেগার উপর 1 মানে আমার ওমেগা, প্লাস আমি ওমেগা স্কয়ার দিলাম। আচ্ছা এখন আসলে আমি সহগগুলা কি কি পাইছি বা পাওয়ারগুলো আমি কি কি পাইছি? পাওয়ারগুলো হচ্ছে একটা কি 0 1 2, 0 1 2। এই 0 1 2 কি আসলে আমার তিনটা ক্রমিক সংখ্যা না? 0 1 2 কি আসলে আমার তিনটা ক্রমিক সংখ্যা না? তো এই তিনটা ক্রমিক সংখ্যা যেহেতু হচ্ছে, আমি দেখতেছি কি যে ওমেগার পাওয়ার যদি তিনটা ক্রমিক সংখ্যা হয় তাহলে তিনটা পদের যোগফল 0। তাহলে আমি কি বলবো, তাহলে আমি যদি কোন একটা জিনিস 3n নেই যেটা আমার 3 দ্বারা বিভাজ্য, আমি ধরলাম আমার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 6, তাহলে 3n প্লাস 1 তাহলে আমার হবে না 7, 3n প্লাস 2 হচ্ছে আমার 8। তাহলে 6 7 8 এটা কি আমার তিনটা ক্রমিক সংখ্যা না? এই তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে আমার, এর যোগফল হচ্ছে আমার 0। এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 0। ব্যাপারটাকে আমরা আরেকটু ডিটেলসে দেখব, সবাই। আচ্ছা ওমেগা 3n, আচ্ছা আমি একটু সংখ্যা দিয়ে বুঝাই। ওমেগা 6, আচ্ছা আরেকটা লিখি ওমেগা 7, সমস্যা নাই। আরেকটা লিখি ওমেগা 8। আমরা দুইটা একটু দেখব, তিনটা জিনিস আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখব। তাহলে কি ওমেগা 3n কি আমি লিখতে পারি 3 × 2, মানে 6 কে কি আমি লিখতে পারি 3 × 2। আবার আমি এখানে ওমেগা এটাকে কি লিখতে পারি 3 × 2 প্লাস 1, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 এর কে 7। আবার এটি কি আমি লিখতে পারি ওমেগা 3 × 2 প্লাস 2, 3 দুগুণে 6, 6 2 8, 3 × 2 এই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণটাই 1 হয়, এই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণটাই কি হয় 1 হয়। আবার এই পার্টটা আমার এইরকম সিমিলার 1 আসবে, এই পার্টটা আমার সিমিলার 1 আসবে। তাহলে দিন শেষে তাহলে আমার তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে না, এটা একটা সংখ্যা, এটা একটা, এর পরেরটা, তারপরটা এটা। তাহলে আসলে আমার তিনটা ক্রমিক সংখ্যার ওমেগার পাওয়ার যদি থাকে তাহলে তাদের যোগফল হচ্ছে বা পদদ্বয়ের তিনটা পদের যোগফল হচ্ছে 0, তিনটা পদের যোগফল হচ্ছে 0। তাহলে এই ভ্যালুটা আমার তাহলে কত 3 আছে, 3 এর পর 4, 4 এর পর 5। তাহলে আমার তিনটা ক্রমিক সমানুপাতিক যেহেতু সংখ্যা আছে এবং যেহেতু আমার ওমেগার উপর পাওয়ার আকারে আছে, তার মানে এর অ্যান্সার হবে 0। সকলে কি বুঝছি? এর অ্যান্সারটা হবে 0। আচ্ছা একটু কমেন্ট করে জানাও সকলে বুঝছি কিনা। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা জিনিস পড়বো, হচ্ছে কি তাহলে এটা যদি হয় এই ভ্যালুটা কত, এটা যদি হয় তাহলে এই ভ্যালুটা কত। তো ফার্স্ট অফ অল আমরা আগে বের করি ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা 4 প্লাস ডট ডট ডট
ওমেগা টু দি পাওয়ার 2015। তো আমরা সিমিলার কোশ্চেনটা আই এর মতোই না, আমরা আই এরও কিন্তু সিরিজ নির্ণয় করছিলাম। তো আই এর সিরিজে হয়েছিল কি, যে যতগুলো পদ সংখ্যা থাকবে তাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমার ভাগশেষ যত থাকবে প্রথম থেকে আমি তয়টা পদ নিব, বা প্রথম থেকে আমি ততটি পদ নিব। সিমিলার আমি আগে পদ সংখ্যা বের করব, পদ সংখ্যা বের করার পর আমি ওই টোটাল নাম্বারটাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করার পর আসলে আমার ভাগশেষ যত থাকবে আমি প্রথম থেকে ততটি পদ নিব। তো আসলে আমি আগে পদ সংখ্যাটা বের করি। পদ সংখ্যা, আমার পদ সংখ্যা কি, শেষ পদ হচ্ছে 2015, প্রথম পদ হচ্ছে আমার 1, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ। আমার ডিফারেন্সটা কত, 1 থেকে 2, 2 থেকে 3, আমার 3 থেকে 4, তাহলে আসলে আমার ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 1। আসলে আলটিমেটলি 2015ই থাকে। তাহলে এইখানে আমার 2015টি পদ আছে, 2015টি পদ আছে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমার 2015টি পদ আছে এখানে। ওকে, তো 2015কে আমি একটু 2013 লিখি, আমি 2015কে একটু ভাঙাবো। 2015কে কি আমি লিখতে পারি 2013 প্লাস 2। তো 2013কে আমি একটু 3 দ্বারা ভাগ করি, তো দেখি ভাগশেষ কি হয়। তাহলে আমি যদি এটা তাহলে লিখতে পারি 671 ইন্টু 3, অর্থাৎ 671-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে আমি 2013 পাবো প্লাস 2। তাহলে আমরা কিন্তু এতটুকু জানি যে ওমেগার বা হচ্ছে যে ওই যেটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে এবং ওর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা 1, তাহলে ওই পার্টটা বাদ। তাহলে আমি কি বলবো যে আমার 671টি পদ, 671টি না, আসলে আমি 3টাকে যদি একটা জোড়া ধরি, 3টা পদ মিলে যদি আমি একটা জোড়া ধরি তাহলে 671টি জোড়া পদের যোগফল হচ্ছে আমার 0, অর্থাৎ 2013টি পদের যোগফল হবে 0। আর তাহলে আমার থাকে 2টা পদ, এই 2টা পদ আমি এখন প্রথম থেকে 2টা পদ একটু হিসাব করব। তাহলে আমার প্রথম থেকে তাহলে 2টা পদ কি আসবে, তাহলে আমার প্রথম থেকে 2টা পদ কি আসতেছে, একটা ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে একটা আসবে ওমেগা, একটা হবে ওমেগা স্কয়ার। আর আমরা এটা সকলে জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এইদিকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারটাকে রাখি, তাহলে হবে -1। তাহলে আসলে এই ভ্যালুটা হবে -1। তাহলে আসলে আমার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এইরকম করে 2015 পর্যন্ত যদি আসে তাহলে এর মানটা হবে -1। সকলে বুঝছি কিনা একটু ক্লিয়ার হই। আচ্ছা, পদ সংখ্যাটা বুঝি নাই ভাইয়া, সোহানুর রহমান ভাইয়া তুমি একটু লক্ষ্য করবা। ভাইয়া তুমি পদ সংখ্যার সূত্রটা জানো হচ্ছে ভাইয়া শেষ পদ মাইনাস প্রথম পদ বাই পার্থক্য। তুমি সম্ভবত আমার ফার্স্ট লেকচারটা মনে করো নাই, বা আই এর যখন আমরা কাল্পনিক সংখ্যা পড়ছি তখন তুমি হয়তো এটা করো নাই, এই কারণে তোমার কোশ্চেনটা আসছে, আমি বুঝতে পারছি। তো ভাইয়া পদ সংখ্যা জিনিসটা হচ্ছে একটা ধারায় পদ সংখ্যা আসলে আমরা কিভাবে পদ নির্ণয় করি, n তম পদ। তো পদ সংখ্যা জিনিসটা হচ্ছে ভাইয়া শেষ পদ মাইনাস প্রথম পদ বাই পার্থক্য। এখানে যদি পার্থক্য 2 2 করে হইতো তাহলে আমি এখানে 2 লিখতাম, পার্থক্য যেহেতু 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে আমার পার্থক্য হবে 1। তাহলে ভাই আমার শেষ পদটা হচ্ছে 2015, প্রথম পদটা হচ্ছে ভাই আমার 1, তাহলে 2015 -1, কারণ শেষ পদ মাইনাস প্রথম পদ বাই 1 প্লাস ভাইয়া সূত্রে একটা এক্সট্রা করে 1 আসে। তো তুমি এইটাকে হিসাব করে দেখো ভাই, তুমি আবার 2015 পাবা। আবার এই 2015কে ভাইয়া আমরা যদি 2013 প্লাস 2 লিখলাম, দিন শেষে আমার 2015 হয়। তো 2013 হচ্ছে আমার 671কে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমার 2013 হয় প্লাস 2। তাহলে আসলে তিনটা পদকে যদি আমরা একটা করে জোড়া ধরি
তাহলে 671টি জোড়ার যোগফল হবে 0, নয়তো 2013টি পদের যোগফল হবে 0, আর বাকি থাকবে 2টা পদ। তো প্রথম থেকে আমি তাহলে 2টা পদ নেই, তাহলে আমি ওমেগা আর ওমেগা স্কয়ার নিলাম। আর আমি যেহেতু জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি ওমেগা আর ওমেগা স্কয়ারটাকে এইদিকে রাখলাম, তাহলে এইদিকে হয় আমার -1, তাহলে দিস ইজ ভ্যালু আমার -1। ওকে, সকলে বুঝছি? সকলে কি বুঝছি? একটু কমেন্ট করে জানাই তাড়াতাড়ি। ওকে ভাইয়া, তাহলে আমরা যদি সবকিছু ক্লিয়ার হই, ওকে, তাহলে তোমাদের ক্লাসটা আজকে আমার সাথে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে কি কি পড়বো, আমাদের নেক্সট বৃহস্পতিবার বা আগামী বৃহস্পতিবার, সেটা হচ্ছে আমরা র্যান্ডম কয়েকটা প্রবলেম সলভ করব জটিল সংখ্যার, যেগুলো আমাদের খুবই আসে, বলা যায় যে অনেকবার আসছে বা আসে, এই টাইপের আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব। এবং হচ্ছে চতুর্মূল, ষষ্ঠমূল, এগুলো আমরা হিসাব করব। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।